আমার হয়েছিল 15 বছরে বিয়ে, তারপর থেকে আমার কষ্টের দিনগুলো শুরু হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আমি কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল। তো আমার আব্বু ছিল বেকার, কিছু করতো না। তো আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, আমিও মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে। আমি ছিলাম বড়, আমরা ভাই বোন 3জন। আমি সবার বড় ছিলাম। তো আমাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় আমার আব্বু আম্মু। তো তখন থেকে তো আসলে সব বাবা মা চায় যে তাদের মেয়ের ভালো হবে, একটা ভালো ভবিষ্যৎ হবে, এই জন্য তারা বিয়ে দিয়ে দেয়। বিয়ের জন্য যখন দেখতে আসে সবাই এটা চায়, সব বাবা মায়েরা এটা করে। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তো যার সাথে আমার বিয়ে হয় আসলে উনি খুব ভালো মানুষ ছিল। তো বিয়ের পর থেকে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করা হতো, মানে আমার শ্বশুরবাড়ির লোকজন, ননদ ননাস শাশুড়ি। তো আমার শ্বশুরও অনেক ভালো ছিল, আমার স্বামীও ভালো বলতে ও আমাকে তেমন সাপোর্ট করতো না। মানে ও পরিবারের সাথেও থাকতে চায়, আমার সাথেও থাকতে চায়, মানে তো একসাথে সবাই মিলেমিশে থাকতে চাইতো সবসময়। পরিবারের কথা কিছু বললেও রাগারাগি করতো, এটা আর কি। মানে চাই যে আমি সব মানিয়ে নিতাম, মানে আমি মানিয়ে সব কিছু সামলে সংসার করতাম। ওরা যেটাই বলুক না কেন আমি সব কিছু ধৈর্য ধরে থাকতাম, ধৈর্য ধরে শুনতাম, এটাই সবসময় বলতো। মানে ধৈর্য ধরলে হয়তো আমি একদিন খুব লাকি হব, এরকমটাই। তা আসলে সব সময় তো ধৈর্য ধরা যায় না। তো প্রত্যেকটা মেয়ে চায় তার একটা সুখের সংসার হোক, সব কিছু সুন্দর করে গুছিয়ে নিক। আসলে সবার ক্ষেত্রে এরকমটা হয় না, কারো আছে, অনেক আপুদের আছে অনেক ভালো হয়। শ্বশুর শাশুড়ি ননদ সবাই অনেক আদর করে। দেখেন, আমরা ভিডিওর মাধ্যমে দেখি ইউটিউবে যে সোনিয়াপুকে তো সবাই চিনেন। ওনার ভাইয়ের বউকে এত আদর করার পরেও, সবাই এত যত্ন করার পরেও, তারপরে উনি শুধু ওনার স্বামীর সাথে থাকতে চায়। ননদ ননাস শ্বশুর শাশুড়ি সবাই তাকে আদর করে, স্নেহ করে। তো আসলে আমি বলি কি, বোন মিথিলা, তোমাকে অনেক অত্যাচার করলেও কিন্তু তুমি থাকতে পারতা। তোমাকে তো এতটা অত্যাচার করে না যেমন অত্যাচার আমরা সহ্য করতেছি। তো তোমাকে এটাই আমার বলা, হয়তো তুমি ভিডিওটা দেখবে। তো আসলে এরকমটা সবার সাথে হয়। আর তোমার তো সব কিছু আছে, তোমার শ্বশুর শাশুড়ি ননাস তোমার সব কিছু করে দিয়েছে, বাড়ি আছে, এত বড় একটা দোতলা বাড়ি। তো আসলে এই ঘরটা দেখলেও তো প্রাণ জুড়িয়ে যায়। তো আসলে তোমার আর কিসের অভাব এত বলো? আর আসলে আমি মন থেকে চাই ওরা মিথিলা আপু, সোনিয়া আপু বা সবাই মিলে একসাথে আগের মতো সুন্দর করে, মানে পরিবারটাকে হাসি খুশি দেখতে চাই আমরা সবাই। আসলে আমরা সবাই সোনিয়া আপুর ভিডিও দেখি বা পছন্দ করি। তো আসলে সব সময় ভিডিওগুলো দেখতে ভালো লাগতো। তো এখন আসলে অনেক কষ্ট লাগে, উনি ওনার ভাইয়ের ভিডিওগুলো যখন দিই। আসলে আমারও একটা ভাই, আমরা 2 বোন, আমি সবার থেকে বড়। আসলে আমি তো সোনিয়াপুর মতো এত টাকা পয়সার মালিকও না, আমি যে কিছু একটা করব। তো আমাদের যে কী অবস্থা হবে, আমরা মানে এটাই আগে থেকে চিন্তা করতেছি। তো আসলে সব কিছু ভাগ্যের লেখা থাকে, কখন কি হবে। তো আগে থেকে তো আর সব কিছু যাচাই বাছাই করে নিয়ে আসা যাবে না। তো যেটা ভাগ্যে আছে ওটাই হবে। মানুষ, মুরব্বীরা বলে তোমার কিসমতে যেটা আছে ওটাই আসবে তোমার কপালে। তো আসলে ভাগ্যে যদি ভালো হয় তাহলে ভালো হবে, যদি খারাপ থাকে তাহলে খারাপই হবে, এটা নসিব, আর কিছু বলার নাই। তো আসলে মিথিলা আপুদের পরিবার, শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো, বা হয়তো থাকে সবার ঘরে এরকমটা থাকে, ননদ ননাস একটু হয়। তো সব কিছু মানিয়ে নিলে তো আর সমস্যা না। তোমার তো সব দিক দিয়ে আসছে, স্বামীর টাকা পয়সা, ননা সব দিক দিয়ে সবাই, মানে টাকা পয়সায় আর্থিকভাবে সবাই ভালো আছে। তো তোমার আর কিসের অভাব? তো আমি বলি কি বোন, সব কিছু মানিয়ে নাও সুন্দর করে, এটাই ভালো হবে। আমাদেরটা যদি দেখায়, আমাদের ঘর দুয়ার দেখায়, তাহলে মানে তোমাদের ঘর থেকে অনেক খারাপ অবস্থা আমাদের। তোমার ফ্যামিলির থেকে তোমাদের হাসি খুশি পরিবারটা আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে। তো সবাই মিলে ভালো থাকো, সবাই আবার মানে মিলেমিশে থাকো, এটা আমরা সবাই চাই। দোয়া করি সবাই যাতে আবার আগের মতো হয়ে যাও, হাসি খুশি থাকো। তো আসলে আমি আমার কষ্টের কথা বলতে গিয়ে সোনিয়াপুর কথা বলে ফেললাম। তো আমার সাথে যেটা হয়েছে, আসলে এটা কারোর সাথে যাতে না ঘটে। আসলে আমার স্বামী অনেক ভালো মানুষ, সে সবসময় চাইতো তার পরিবার নিয়ে থাকতে, ভাই বোন মা বাপ সকলকে নিয়ে থাকতে। আসলে ওর তো কোনো দোষ নাই। দোষটা হচ্ছে যে যারা তাকে বুঝে নাই বা বুঝতে চাইলো না, তাদের দোষ এটা। তো আসলে আমিও চাইতাম যে এক সময় সবাই মিলে একসাথে থাকবো, কিন্তু আর এটা সম্ভব হচ্ছিল না।
তো এখন আসলে আমি একাও হই নাই, ওরা নিজে থেকে সবাই যার যারভাবে আলাদা হয়ে গেছে, কেউ আসতে চায় না এটা আর কি। তো এখন ভাই টাকা নাইতে ভাই খারাপ হয়ে গেছে, আমি তো আগে থেকে খারাপ ছিলাম, আমাকেও দেখতে পারতো না, আমার সন্তানদেরকেও দেখতে পারতো না, তো এটা আর কি। তো সবার ঘরে ঘরে এরকমটা হয় প্রত্যেকের ক্ষেত্রে। তো আমরা ইউটিউবে দেখি অনেক আপুর অনেক সুখী আছেন, টাকা পয়সার মালিক, টাকা পয়সা ইনকাম করতেছে, তাদেরকে অনেক মানে আদর করতেছে, সবাই আদর করে টাকার জন্য। তো এক ভিডিওতে দেখছে জান্নাত আপু বলতেছে যখন টাকা ছিল না তখন তাকে কেউ দেখতে পারতো না, তাকে তার হাজব্যান্ডকে। এখন সবাই তাদেরকে পছন্দ করে, সবাই মানে সবাই আদর করে, মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই আদর করে। তো আসলে টাকাই সব, টাকা থাকলে সবাই আদর করবে এটা আর কি। আর টাকা না থাকলে আপনাকে কেউ দেখতে পারবে না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আসলে অনেক লং টাইম হয়ে যাচ্ছে, তো সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের সবাই যোগ দেবেন। এই ভিডিওটাই পর্যন্ত। আল্লাহ হাফেজ।